আজকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে কটা ছিম দেব। ছিম দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। ফুটন্ত গরম জলের মধ্যে ছিম দিয়ে আজকে কি রেসিপি তৈরি করব। আর জন্য এখানে আমি কিছুটা ছিম নিয়ে নিয়েছি। আর এই ছিমগুলোকে কি করব, এইভাবে আগে দুপাশ থেকে একটা এইভাবে এটাগুলো উঠিয়ে নেব। সবগুলো ছিমই কিন্তু এইভাবে তুলে নিতে হবে। অনেকগুলো সিম যাদের কচি থাকে যেগুলো, সেগুলো কিন্তু এরকম থাকে না, দেখবে। আর যদি কচি না থাকে তাহলে বুড়ো বুড়ো হয়ে গেলে কিন্তু একটা এরকম পরে দিয়ে শালের মতন উপর দিয়ে একটা ওঠে। এগুলো খুবই কচি ছিম নিয়েছি আমি, তার জন্য কিন্তু দেখো সহজে কিন্তু উঠছে না। এটা বুড়ো আছে, একটু একটু বুড়িয়ে আছে, দেখো কত সময় উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু সব ছিমগুলোকে তুলে নিতে হবে, এইভাবে দুপাশ থেকে। তোমাদের আমি আগেই বলে দিই, আমার যেটুকু লাগবে আমি কিন্তু সেটুকুই নিয়েছি। তোমার যদি বেশি লাগে তোমরা সেটা নিতে পারো। আর এইভাবে যদি না এগুলো ফেলি না, তাহলে যখন ছিমটাকে তোমার সিদ্ধ করব তখন এগুলোকে শক্ত হয়ে থাকবে, তার জন্য এগুলো ফেলে দিলাম। সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলো তুলে ভালো করে ধুয়ে নেবো ছিমগুলোকে। এদিকে আমি ছিমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে দুই পাশে ছাড়িয়ে নিয়েছি আর কি, ছাড়িয়ে ধুয়ে। এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল আমি বসিয়েও দিয়েছি। এবার এই জলের মধ্যে এই ছিমগুলোকে সব দিয়ে দেবো। সব ছিমগুলোকে দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ছিমগুলোকে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রাখাতে দেখো ঢাকনাটা তুলে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখছি একদম কিন্তু পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটা চামচ দিয়ে চেপে দেখতে হবে সিদ্ধটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখাতে, দেখো। আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ছিমগুলো। এবারে ছিমগুলোকে আমি নামিয়ে নেব। দেখো এখানে আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে নিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছিমগুলোকে। এবার আমি ছিমগুলোকে সব একটু এভাবে গলিয়ে নেবো। একটু গরম গরম আছে বলে কিন্তু আমি হাত দিয়ে এগুলোকে গলিয়ে নিয়ে নিই। তোমরা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাত দিয়ে গলিয়ে নিতে পারো। আবারও আমি দেখো কড়াইটাকে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। ওদিকে ছিমটাকে এক পাশে রেখে দিয়েছি, রেখে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, যেটুকু লাগবে পরিমাণ মতন তেলটাকে দিয়ে দেবো। অল্প করে তেলটা দেবো। তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কাকে একটু মধ্যে দিয়ে চিড়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। আর দেবো অল্প করে একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি আমি আগে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কটা রসুন কুচিয়ে রেখে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা একটুখানি হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো আগে। রসুনটা কিন্তু আলাদা করে ভালো ভাজতে চায় না, তার জন্য আগে রসুনটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু রসুনটাকে একটুখানি হালকা করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এবার আমি কটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাকেও আমি এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভেজে নেব। রসুনটা তো আগে দেখো ভাজা হয়েই গেছে, দেখলে মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে। আর এই পেঁয়াজটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এক করে যদি লবণ দিয়ে দিই, অল্প করে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকেও দেখো একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল অল্প একটু লবণ দেওয়াতে। এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দিতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি একটা চিড়ে। আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। লবণ তো প্রথমে অল্প দিয়েছিলাম, আর একটু লবণের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এই ছিমগুলো এর মধ্যে দেবো তার জন্য একটু লবণ বেশি করে দিলাম। দিয়ে একটুখানি মশলাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো হালকা করে। বেশি না ভাজলেও কিন্তু হবে, অল্প করে হালকা করে কিন্তু ভাজলে হবে। আর কোনো মশলা আমি এর মধ্যে কিন্তু দেবো না। দিয়ে দেখো মশলাটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা ছিমগুলোকে। সিদ্ধ করে রাখা ছিমগুলোকে এর মধ্যে দিয়ে এবার আমি একটুখানি ছিমগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দিয়ে মশলার সাথে কিন্তু ভালোভাবে দেখো ছিমটাকে এইভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। এভাবে চেপি করে মিশিয়ে নিয়ে এবার চেপে চেপে দিলেই কিন্তু ভালোভাবে মিশে যাবে। দেখবে এখন জল জল আছে। আর কিছুটা সময় আমি কিন্তু জলটা যত সময় না শুকাবে তত সময় এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। যেই দিয়েছি লবণ দিয়েছি দেখো জল বেরিয়ে গেছে কতটা।
নাড়তে থাকবো। কিন্তু নাড়ার মধ্যে আবার একটা জিনিস দেবো, দেখো স্বাদটা যেন অনেকটাই বেড়ে যায়। স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প করে একটুখানি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা না দিলে কিন্তু টেস্টিংই লাগবে না, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না। তার জন্য আমি অল্প করে একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে এভাবে মিশিয়ে নেবো। তোমাদের আগে বলে দিই, যত সময় জলটা না টানবে তত সময় এভাবে নাড়তে থাকতে হবে। যেই জলটা বেরিয়েছিল সিম থেকে লবণ আর চিনি দেওয়াতে, সেই জলটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে। এখন যেটা দেখছো তোমরা সেটা কিন্তু একদমই তেল। তোমরা দেখলে বুঝতে পারছো, দেখো কড়াই চারিদিকে তেল ছড়িয়ে গেছে। এই তেল ভাব হলে কী হবে, এটা দিয়ে তোর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু তোমরা এটা খেতে পারবে। নামানোর আগে দিয়ে দেবো অল্প একটুখানি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে দেখবে আরও কিন্তু বেশ টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, এত ভালো লাগবে খেতে কি বলবো। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে নামিয়ে দেবো। একদম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সিমের কত সুন্দর একটা রেসিপি হলো বলো তো। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একদিন তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমিও এবার গরম গরম সার্ভ করে দেবো। আর তোমরা এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।